মিডিয়া কু বলে একটা কথা আছে, আপনি কি সেটা বোঝাতে চেয়েছেন? এই মহিলা খুব ভাব ধরে প্রশ্নটি করেছে। তার আরও দু একটি বক্তব্য আছে, সেগুলো শোনাবো। এখন তিনি যে এইভাবে বলেছেন মিডিয়া কু, এই মিডিয়া কুটা কি? কোনো কিছু কেড়ে নেওয়া, যেমন সেনাবাহিনীর কু হয় না, ক্ষমতা কেড়ে নেওয়া। এখন মিডিয়া কুটা হলো যে কোনো ঘটনা ঘটলে আসল ঘটনা খবরে না বলে খবরটাকে এমনভাবে সাজানো যেন আওয়ামী লীগ সুবিধা পায়। ধরেন এই ঘটনা খুনটার জন্য আওয়ামী লীগ দায়ী, তারা নিউজটাকে এমনভাবে করলো যে আওয়ামী লীগকে ঘুষা দেওয়ার কারণে আওয়ামী লীগের ওই লোকটা আরেকটা ঘুষা দিছে, তারপরে লোকটা মারা গেছে। তার মানে আওয়ামী লীগের দোষটা এখানে নাই বলা যায়, সে আত্মরক্ষা করছে। নিউজটা এমনভাবে সাজায় তারা। তো যাই হোক, মিডিয়া কু। এখন মিডিয়া কু কিং আছে। কু কিং মানে আপনার, আমরা বলি না কু অভ্যাস, খারাপ অভ্যাস। কু কিং মানে খারাপ রাজা না, খারাপ কিং না। মিডিয়া কু কিং মানে মিডিয়ার খবর ঘটনা কেড়ে নেওয়ার যারা কিং তারা কারা? এই জাহিদেরা, এই আপনার জুলকারনাইন সায়ের সামিরা, খালেদ মহিউদ্দিনেরা। আর মিডিয়া কু কুইন এটা হইল রোকসানা আঞ্জুম নিকোলেরা। মিডিয়া কু কুইন মানে মিডিয়াকে কু করার ক্ষেত্রে, খবরকে মনোপলি করার ক্ষেত্রে, পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রে এই রোকসানা আঞ্জুম নিকোলেরা ভূমিকা রাখে। তো যাই হোক, এই যে দেখেন আমরা এই আরেকটা মিডিয়া কু বলে একটা কথা আছে, আপনাকে এটা বোঝাতে চেয়েছেন? এটার উত্তরে ডাক্তার জাহিদ কি বলছে আমরা এটা শুনুন। ডাক্তার জাহিদ এখানে কি বলল? এখানে মূলত এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক একটি প্রজ্ঞাপন দেয়া হয়েছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রজ্ঞাপনে কোথাও বলা হয়নি শেখ মুজিব বা জিয়াউর রহমান তাদের মুক্তিযোদ্ধা পদবি কেড়ে নেওয়া হয়েছে, কোথাও বলা হয়নি, কোথাও না। কিন্তু বাংলাদেশের এই যে চ্যানেল আই, সময় টিভি, ৭১ টিভি, প্রথম আলো, কালের কণ্ঠ, সমকাল, এক নাম্বার হইল সমকাল এই ক্ষেত্রে এটার জন্য, এবং যমুনা টিভি, চ্যানেল 24, এরা সবাই একযোগে এমনভাবে নিউজ করেছে যে শেখ মুজিবের মুক্তিযোদ্ধা পদবি বাতিল। আশ্চর্য ব্যাপার হলো, আর টিভির একজন সিনিয়র সাংবাদিক আছে আপনার মাইদুর রহমান রুবেল, এই যে দেখেন এই লোক সম্পূর্ণ একটি মিথ্যা স্ট্যাটাস দিয়েছে। জিয়াউর রহমান এবং শেখ মুজিবের মুক্তিযুদ্ধ পদক কেড়ে নেওয়া হয়েছে, একদম মিথ্যা কথা বলেছে সে, এই লোকটা। এরপরে আবার সেটাকে এডিট করছে। এত মিথ্যাবাদী সাংবাদিক হয়? সাংবাদিকরা এত মিথ্যা কথা বলতে পারে? এটাই হলো মিডিয়া কু। তার নৈতিকতা নিয়ে আমরা একদিন অনুসন্ধান করব। তার সবগুলো নিউজ আমার সংগ্রহে আছে, আপনারা যাচাই করতে পারবেন, ঘটনার সাথে ঘটনা মিলাতে পারবেন। এই লোক আবার বিএনপির বিট করে, মানে বিএনপির সভা সমাবেশ, সংবাদ সম্মেলন যতগুলো হয়, এই আর টিভির থেকে তিনি হলেন প্রতিনিধি, অর্থাৎ বিএনপির বিট করে, মানে আর টিভির ভিতরে তিনি বিএনপি করেন। যাই হোক, এই রোকসানা আঞ্জুম নিকোল আরেকটি কথা বলেছেন, দেখেন আপনারা ব্যাপারটা নিশ্চয়ই খেয়াল করেছেন। এমনভাবে মিথ্যাচার করা হয়েছে সমকাল বা রোকসানা আঞ্জুম নিকোলেরা বা মাইদুর রহমান রুবেলেরা, হ্যাঁ, যে মনে হয় যেন শেখ মুজিব মুক্তিযোদ্ধা না। আবার জিয়াউর রহমানের নাকি পদক কেড়ে নেওয়া হয়েছে। আবার এই মাইদুর রহমান রুবেল, আমি সন্দেহ করি, এটা সন্দেহ করে বলছি, মানে জিয়া সাইবার ফোর্স বা এরকম কিছু একটা সদস্য হয়ে থাকতে পারে। সে আওয়ামী লীগের আমলে ওই আওয়ামী লীগের আইআরসির সদস্য ছিল, বা আইসিআর, আওয়ামী লীগের প্রোপাগান্ডা টিম ছিল না একটা, ওইটার সদস্য ছিল সে। যাই হোক, সুবিধাবাদী লোক যেখান থেকে ওর টাকা পয়সা পায় সেখান থেকে তারা কিছু করে। ঈদের দিন আসলে খুব বেশি যাওয়া ঠিক নয়। তাকে নিয়ে একটি করব। আর আহমেদ রাকিব, এখন টিভি আছে না, এখন টিভি,
এখন ওই যে তুষার আবদুল্লাহ, ওই আহমেদ রাকিব, তুষার আবদুল্লাহতে আওয়ামী লীগ এরা সবাই জানে, সিপিবি। আহমেদ রাকিবকে নিয়ে একটা করব। তার আশেপাশের বন্ধুরা বলবে সে কি আওয়ামী লীগ করতো, কোন দল করতো সে, এমনভাবে করব আমি। মাইদুর রহমান রুবেলেরটাও আমি এমনভাবেই করব। সে ছাত্র জীবনে কোন রাজনীতি করত, এই প্রভাবগুলা এখানে পড়ছে। তো যাই হোক, নিকোল সিপিবি, এই যে সিপিবির লগে ভাঁজ দিয়ে চলতো, মূলত সে ছাত্রলীগ। নিকোল ছিল ছাত্রলীগ। নিকোল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করছে। একবার ইন্ডিপেন্ডেন্ট টিভিতে ওই যে সোফিয়া একটা রোবট এনেছিল, তখন এই খালেদ মহিউদ্দিন, নিকোল এরা সালমান এফ রহমানের ক্ষমতা দেখিয়ে এই সোফিয়া রোবটকে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে নিয়ে গিয়েছে। সাংবাদিকরা ক্ষমতা দেখাতো কীভাবে বুঝছেন? মনে আছে নিশ্চয়ই। খালেদ মহিউদ্দিন আবার প্রশ্ন করেছিল, খালেদ মহিউদ্দিনের ইংরেজি হয় নাই, মানে প্রোনাউন্সিয়েশন হয় নাই, তখন সোফিয়া হ্যাং হয়ে গিয়েছিল, কারণ ইংরেজি, সোফিয়ার শুধু ইংরেজি জানে। খালেদ মহিউদ্দিন এবং নিকোল তখন সোফিয়াকে প্রশ্ন করেছিল। খালেদ মহিউদ্দিনের সময় একবার সোফিয়া হ্যাং হয়েছে ভাষার কারণে, ভাষাগত কারণে। নিকোলের সময় 4 বার হ্যাং হয়েছে ভাষাগত কারণে। এরপরে বলা হয়েছে তাকে জামায়াত ইসলাম, তৎকালীন জামায়াত যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিল। 71 সালের জামাত বা 70 সালের জামাত। তো এখনকার জামায়াত ভালো, ডক্টর জাহিদ এই কথাটা বলতে চেয়েছেন। এখনকার জামাত তো খারাপ না। তৎকালীন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে ছিল, ঠিক আছে। এখনকার আওয়ামী লীগ তো খারাপ। আমরা কি এখনকার আওয়ামী লীগকে মেনে নেব না? তখন প্রপাগান্ডার কারণে হোক, ভারতের প্রভাবের কারণে হোক, এই দেশে মুক্তিযোদ্ধাদের অন্যায় প্রভাবের কারণে হোক, আওয়ামী লীগকে মানুষ মেনে নিয়েছে। এখন তো আওয়ামী লীগের চুরি, লুটপাট, খুন, হত্যা, ধর্ষণ, তারা যে একটা ভারতীয় শক্তি, ভারতীয় রাজনৈতিক দল, এটা তো এখন মানুষের কাছে পরিষ্কার। এটা কি এখন আমরা মেনে নেব না? আর একই কারণে, প্রপাগান্ডা হোক, যে কারণে হোক, ভারতের কারণে হোক, তখন জামায়াত, তখন বলা হতো স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। স্বাধীনতার বিরুদ্ধে শক্তি না, আওয়ামী লীগের প্রভাবে, ভারতের প্রভাবের বিরুদ্ধে শক্তি, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী। জামায়াত হলো ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী ছিল তখন। এরা এটাকে বলছে মুক্তিযুদ্ধ বিরোধী, প্রগতি বিরোধী, এখন বলে মৌলবাদী। তাহলে তো আর হলো না। তখনকার জামাত কি করেছে, আমাদের বয়সে আমরা কি দেখিনি। কিন্তু এখন আওয়ামী লীগ কী অপরাধ করেছে আমরা সেটা দেখেছি। এখন জামায়াত কি ভালো কাজগুলো করছে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমার চোখের সাক্ষ্য বলে জামাতের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের চাইতে ফার বেটার, অনেক ভালো জামাত। অনেক অপরাধ আছে জামাতের, অনেক ফ্রড আছে, অনেক মুনাফেক আছে, ভারতপন্থী লোক আছে, দালাল আছে, থাকতেই হবে, এই দেশের মানুষ না এরা। কিন্তু যতই থাকুক, দুর্নীতিবাজও আছে, মানুষের টাকা মেরে দিছে এমন লোকও আছে। যেমন বায়োফার্মার কামরুল, প্রায় কয়েক কোটি টাকা মেরে দিয়েছে মানুষ, এখনও রোকন সে। তো এরকম আপনি থাকবে খারাপ লোক, কিন্তু এটা জামাতের, আওয়ামী লীগ এবং বিএনপির চাইতে অনেক কম তুলনায়, সে কথাই বলছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।